আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, যারা বিদেশে যেতে আগ্রহী তাদের জন্য আমার আজকে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। যদিও আপনারা অনেকেই এই সম্পর্কিত বিষয়ে অবগত আছেন, সর্বোপরি বলতে চাচ্ছিলাম রোমানিয়ার ব্যাপারে। গত বছর রোমানিয়ার কনসুলেট টিম বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। কারণ হচ্ছে রোমানিয়াতে যারা আমাদের প্রবাসী ভাই ও বোনেরা আছেন, তারা রোমানিয়া ত্যাগ করে আরও উন্নত কান্ট্রিতে যেতে চায়, যার জন্য গেম খেলে বা অন্য কোনো কারণবশত ওয়েতে তারা অবৈধভাবে যায়। এটা কিন্তু তাদের জন্য খুব একটা ভালো রেজাল্ট আনে না, এবং এর ইম্প্যাক্টটা আমাদের বাংলাদেশের উপরে পড়ে, যার কারণে কনসুলেট টিমটা চলে যায়। আর দয়া করে এই সমস্ত কাজ থেকে বিরত থাকলে পরবর্তী জেনারেশনের জন্য বিদেশ যাওয়াটা সুযোগ সুবিধা সব দিক থেকেই ভালো হয়। যদিও সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টাই করতে থাকে, কেননা আমাদের দেশের জনগণের ক্রমবর্ধমান যেই অবস্থা, তাতে জনসংখ্যার অনুপাতে ধরতে গেলে চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে খুবই কম শিক্ষিত লোকের চাকরি যেরকম আছে, কিন্তু বেশি শিক্ষিত অনেক বেকার সংখ্যা অনেক। সেই জন্যেই আমাদের নিজস্ব তাগিদে উচিত হবে না যে ভবিষ্যৎ জেনারেশনের জন্য বৈধ পথে না গিয়ে এবং অবৈধভাবে গিয়ে কোথাও সেটেল হওয়াও যায় না, এবং পরবর্তী জেনারেশনের জন্য এটা খারাপ হয়ে যায়। আর কাজে আমি আশা করব যে এই ভিডিওটি দেখার পরে আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা বৈধ পথে যাবেন, এবং যে দেশে যেতে চান সেই দেশেই কর্মক্ষম হবেন এবং সেই দেশে থেকে যাওয়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে 2-3 বছর। এতে করে আমাদের দেশের প্রতি সুদৃষ্টি থাকবে। আর 2-1 দিন আগে যেমন মালয়েশিয়ার যে ব্যাপারটা গেল, সেটাও একটা দুঃখজনক ব্যাপার। সে কারণে আমি বলতে চাচ্ছিলাম যে উপযুক্ত সময়ে, অর্থাৎ যথাসময়ে আপনাকে সঠিক কাজটি করতে হবে। আপনারা ভিসা পাওয়ার পরই আপনারা টিকিটিং এবং যাবতীয় খরচ এই সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স টিকিট অথবা যে কোনো কাজের জন্য দেরি না করে খুবই দ্রুত আপনারা যাওয়ার চেষ্টা করবেন ভিসা পাওয়ার পরে। যেহেতু ওয়ার্ক পারমিট এবং ভিসা পাওয়ার পরে যদি আপনারা দেরি করেন, তাহলে এটাকে কিন্তু শুধু যে ট্রাভেল এজেন্সির ফল তা কিন্তু নয়, এটা দায়িত্ব আপনাদেরও, জনগণেরও কিছু বর্তায়। কাজে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই সকল বিষয়ের প্রতি। আর সরকার সবসময় চাচ্ছে যে বৈধ পথে মানুষ শ্রমবাজারের উন্নয়ন হোক, কিন্তু জনগণেরও সেই জন্য পাশে দাঁড়াতে হবে, বুঝতে হবে আমাদেরকে, যাতে আমাদের ভবিষ্যৎ নষ্ট না হয়। আর এছাড়াও আমি আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, আমাদের সাথে আপনারা যে কোনো কনসালটেন্সি ফি ছাড়াই আলাপ আলোচনা করতে পারেন বিদেশে যাওয়ার ব্যাপারে। ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং অন্যান্য দেশে। আর স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা এবং এয়ার টিকিটের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, অথবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের কাছে কল করে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইমেল পাঠিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই সম্পর্কিত বিষয়ে আমরা অনেক বছর যাবৎ কাজ করছি, আমি এবং আমার হাজব্যান্ড। আমরা দুজনেই আছি যে কোনো সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ। অতএব আপনারা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর সময় নষ্ট করবেন না। খুবই দ্রুত যে দেশে যেতে চান সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করুন। এটুকুই আমার বলার ছিল আপাতত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।